হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যে টপিকটার উপর ডিসকাশন করব সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির বিকম সেমিস্টার 1-এর যে সিলেবাসটা রয়েছে এবং কি কি সাবজেক্ট রয়েছে সেটার ওপর। তো আজকের ভিডিওটি শুরু করছি। তো ফার্স্ট আমাদের জেনে নিতে হবে ক্যালকাটা ইউনিভার্সিটির যে বিকম কোর্স রয়েছে সেখানে ফার্স্ট সেমিস্টার প্রথম সেমিস্টারে কি কি সাবজেক্ট রয়েছে। তো প্রথম যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো হচ্ছে মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। ফার্স্ট 1 নাম্বার এটা মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এটা কিন্তু দুটো সাবজেক্ট, কিন্তু এটাকে একেবারে একসঙ্গে পরীক্ষা নেওয়া হয়ে থাকে। 2 নাম্বার রয়েছে বিজনেস ল। থার্ড যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। 4 নাম্বার সাবজেক্টটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1। এটা ছাড়া একটা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের ওপর আরও একখানা সাবজেক্ট রয়েছে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, যেটা তোমরা ফর্ম ফিল আপের সময় যেটা সিলেক্ট করে থাকো সেটা মূলত বাংলা বা ইংলিশ হয়ে থাকে, যেটা তোমরা নিজের চয়েস অনুযায়ী করো। কেউ কেউ বাংলা চয়েস করো, কেউ কেউ ইংলিশ চয়েস করে থাকতে পারো। তো ফার্স্ট সেমিস্টারে টোটাল 5টা সাবজেক্ট রয়েছে। আমি সাবজেক্টগুলো একবার বলে দিচ্ছি। ফার্স্ট যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স 1 অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, যেটা 50-50 50 নম্বরে এবং 50 নম্বরে পরীক্ষা হয়ে থাকে। 2 নম্বর সাবজেক্টটা হচ্ছে বিজনেস ল, এটি পুরো 100 নম্বরের পেপার। 3 নম্বর সাবজেক্টটা হচ্ছে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, এটাও 100 নম্বরের একটি পেপার। নেক্সট ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1 4 নম্বর পেপার। অ্যান্ড 5 নম্বর যে সাবজেক্টটা রয়েছে আমাদের সেটা হচ্ছে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, ইট মে বি বেঙ্গলি অর ইংলিশ, যেটা তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী চয়েস করেছো যখন তোমরা ফর্ম ফিল আপ করেছিলে। তো চলে আসা যাক, এক একটা সাবজেক্ট ধরবো এবং সাবজেক্টের তারা কিভাবে আমাদের যে প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী তারা কিভাবে মার্কস অ্যালট করেছে এবং ডিটেল সিলেবাসটা প্রত্যেকটা সাবজেক্টের পার সাবজেক্টের আমরা ডিটেল সিলেবাসটাকে আমরা দেখে নেব এবারে। তো সবার প্রথম আমরা ডিটেল সিলেবাসে যাচ্ছি। ক্যালকাটা ইউনিভার্সিটির প্রথম যেটা আমরা আজকে যেটা শুরু করছি যে সাবজেক্টটা সেটা হচ্ছে বিজনেস ল। তো বিজনেস ল আমাদের কি কি চ্যাপ্টার রয়েছে, কি কি পড়তে হবে এবং কোন চ্যাপ্টারে কত মার্কস অ্যালট করা আছে। তো বলে রাখা ভালো, বিজনেস ল যে সাবজেক্টটা রয়েছে এটি পুরো 100 নম্বরের একটি পেপার, যেটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 20 নম্বরের ইন্টারনাল অ্যাসেসমেন্ট হয় এবং বাকি 80 নম্বরের আমাদের ফাইনাল এক্সাম হয়ে থাকে। এই 20 নম্বর ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটি রয়েছে সেটি মূলত দুটোভাবে হয়ে থাকে। প্রথমটি হচ্ছে প্রথম 10 নম্বর। 20 নম্বরের মধ্যে দুটি ভাগ রয়েছে, 10 + 10। প্রথম 10 হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্সের জন্য, সেটা কলেজ ডিসাইড করে কেমন তাদের অ্যাটেন্ডেন্স এবং তোমাদের অ্যাটেন্ডেন্স অনুযায়ী তোমাদের মার্কস অ্যালট করা হয়ে থাকে। বাকি যে 10 নম্বর থাকে সেটা কলেজে ইন্টারনাল অ্যাসেসমেন্ট নেওয়া হয়। 10 নম্বরের একটি ইন্টারনাল অ্যাসেসমেন্ট নেওয়া হবে, তার ওপর 10 নম্বর থাকে। তো এই 20 নম্বর এবং এরপরে যে বাকি 80 নম্বর থাকে 80 মার্কস, সেই বাকি 80 মার্কস তোমাদেরকে যে ফাইনাল এক্সামিনেশানটা হবে সেখানে তার ওপর প্রশ্নের পেপার হবে। এবার দেখে নেওয়া যাক যে সাবজেক্ট এই যে বিজনেস ল কী কী চ্যাপ্টার আছে এবং সেখানে কত মার্কস প্রত্যেকটা পেপারে অ্যালট করা হয়েছে। তো প্রথম আছে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের 1872 এইটা রয়েছে প্রথম, ফার্স্ট ইউনিট রয়েছে আমাদের ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। তো এই চ্যাপ্টার থেকে আমাদের যে মার্কসটা অ্যালট করা হয়েছে সেটা হচ্ছে 30 মার্কস, 30 নম্বর শুধুমাত্র ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট চ্যাপ্টারে অ্যালট করা হয়েছে। 2 নম্বর দ্য সেল অফ গুডস অ্যাক্ট। 2 নম্বর চ্যাপ্টার হচ্ছে দ্য সেল অফ গুডস অ্যাক্ট।
এখান থেকে আমাদের 10 নাম্বার অ্যালট করা হয়েছে। এই চ্যাপ্টার থেকে আমাদের 10 নাম্বারের পরীক্ষায় প্রশ্ন আসবে। 3 নাম্বার পার্টনারশিপ ল। পার্টনারশিপ লতে আমাদের 20 নাম্বার অ্যালট করা হয়েছে। পার্টনারশিপ লকে 20 নাম্বার অ্যালট করা হয়েছে। 4 নাম্বার ইউনিটে আসা যাক। 4 নাম্বার ইউনিট হচ্ছে দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট 1881। তো এই চ্যাপ্টার থেকে 10 নাম্বারের প্রশ্ন আসবে। অ্যান্ড লাস্ট যে চ্যাপ্টারটা হয়েছে সেটা হচ্ছে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 1986। কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 1986 এই চ্যাপ্টার থেকে 10 নাম্বারের প্রশ্ন আসবে। তো এই যে চ্যাপ্টারগুলো আছে এখানে আমাদের টোটাল 80 মার্কসের ডিস্ট্রিবিউশন করা হয়েছে। এই যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো যোগ করে দেখবে টোটাল 80 মার্কসের ডিস্ট্রিবিউশন করা হয়েছে। এবারে কি ধরনের প্রশ্ন আসবে? বিজনেস ল একটি এমসিকিউ পেপার। বিজনেস ল ইজ এ এমসিকিউ বেসড পেপার। তো এখান থেকে এমসিকিউ বেস প্রশ্ন আসবে এবং প্রশ্নের যে ভ্যালুগুলো হবে সেগুলো হচ্ছে 1, 2, 3। 1 মার্কসের প্রশ্ন আসবে, 2 মার্কসের প্রশ্ন আসবে এবং 3 মার্কসের প্রশ্ন আসবে। তো 80 মার্কসকে তোমাদের 3টে ভাগে ভাগ করে দেয়, 1 মার্কস, 2 মার্কস অ্যান্ড 3 মার্কসের। কোনো সময় সেটা 2 মার্কসের আসে, 3 মার্কসেরও আসে। 1 মার্কসটাকে বাদ দিয়ে দেওয়া হয়, 2 মার্কসের কিছু প্রশ্ন দিয়ে দেওয়া হয় এবং 3 মার্কসের কিছু প্রশ্ন দিয়ে দেওয়া হয়। সেই হিসাবে তোমাদের বিজনেস ল হচ্ছে এমসিকিউ বেস পেপার। তাহলে এমসিকিউ বেস পেপারগুলো তোমাদের কিন্তু সেই রকমভাবেই প্রিপেয়ার করতে হবে। তো এটা গেল বিজনেস লয়ের ডিটেল সিলেবাসটা এবং তার মার্কস অ্যালটমেন্টটা। এরপরে চলে আসা যাক প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। তো প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টও একটা এমসিকিউ বেস পেপার। এখানেও ঠিক আগের মতোই এটাও 100 মার্কসের একটি পেপার, যেটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পার্টটা হচ্ছে 20, ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য 20, অ্যান্ড বাকি 80 মার্কস হচ্ছে আমাদের ফাইনাল এক্সামিনেশনের জন্য। তো এখানে দেখে নেওয়া যাক যে এই 80 মার্কস তারা কীভাবে কোন চ্যাপ্টারে ডিস্ট্রিবিউট করেছে। ফার্স্ট, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের টোটাল মার্কস হচ্ছে 16 নাম্বার আসবে এই চ্যাপ্টার থেকে। নেক্সট, প্ল্যানিং চ্যাপ্টার থেকেও আমাদের 16 মার্কস অ্যালট করা হয়েছে। থার্ড চ্যাপ্টার হচ্ছে অর্গানাইজিং, এই চ্যাপ্টারেরও মার্কস অ্যালট করেছে 16। নেক্সট, ডাইরেক্টিং অ্যান্ড স্টাফিং, এই চ্যাপ্টার থেকে 16 মার্কস অ্যালট করা হয়েছে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে মোটিভেশন, কোঅর্ডিনেশন অ্যান্ড কন্ট্রোল, এই চ্যাপ্টারের টোটাল মার্কস অ্যালটমেন্ট হচ্ছে 16। তাহলে এখানে আমাদের টোটাল প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টের টোটাল 5টা চ্যাপ্টার রয়েছে। প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টের টোটাল 5টা চ্যাপ্টার রয়েছে। এই প্রত্যেকটা চ্যাপ্টারে ইচ চ্যাপ্টারে আমাদের 16 মার্কস অ্যালট করা হয়েছে। মানে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? কোনো চ্যাপ্টার যদি ছেড়ে যাও তাহলে তোমাকে কিন্তু 16 মার্কস কিন্তু ছেড়ে আসতে হবে। নেক্সট, পরবর্তী যে আমাদের যে সাবজেক্ট সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স 1 অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। মাইক্রো ইকোনমিক্স 1 অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এটা দুটো 50-50 মার্কসের দুটো পেপার, 50 নাম্বার এবং 50 নাম্বারের দুটি পেপার। প্রথম আসা যাক মাইক্রো ইকোনমিক্সে। মাইক্রো ইকোনমিক্স এটা একটা 50 নাম্বারের পেপার, যেটাকে 10 নাম্বার হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য এবং বাকি 40 নাম্বার হচ্ছে আমাদের ফাইনাল এক্সামিনেশনের জন্য। দেখে নিতে পারো, ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য আমাদের 10 নাম্বার দেওয়া হয়েছে, অ্যান্ড সেমিস্টার এন্ড এক্সাম যখন হবে একদম ফাইনাল এক্সামিনেশন তখন কিন্তু আমাদের 40 নাম্বারের বেস করেই এক্সামিনেশন দিতে হবে, ঠিক আছে? এবার দেখে নেওয়া যাক আমাদের কি কি চ্যাপ্টার পড়তে হবে। তো প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড কনজিউমার বিহেভিয়ার। এই চ্যাপ্টারটা রয়েছে প্রথম চ্যাপ্টার। এর ওপর মার্কস অ্যালটমেন্ট করা হয়েছে 15 মার্কস অ্যালট করা হয়েছে ডিমান্ড অ্যান্ড কনজিউমার বিহেভিয়ারের ওপর।
নেক্সট প্রোডাকশন অ্যান্ড কস্ট, নেক্সট চ্যাপ্টার হচ্ছে প্রোডাকশন অ্যান্ড কস্ট। এই চ্যাপ্টার থেকে মার্কস অ্যালটমেন্ট হয়েছে 10। প্রোডাকশন অ্যান্ড কস্ট এই চ্যাপ্টারের মার্কস অ্যালটমেন্ট হচ্ছে 10। নেক্সট চ্যাপ্টার রয়েছে পারফেক্ট কম্পিটিশন। পারফেক্ট কম্পিটিশন চ্যাপ্টারে আমাদের মার্কস অ্যালটমেন্ট রয়েছে 15 মার্কস, 15 নম্বর মার্কস অ্যালট করা হয়েছে পারফেক্ট কম্পিটিশন এই চ্যাপ্টারে। তো এইটা হচ্ছে আমাদের মাইক্রো ইকোনমিক্স 1-এর সিলেবাস, যেটা আমাদের ফাইনাল এক্সামিনেশনের জন্য প্রিপেয়ার করতে হবে। ঠিক আছে, এবার চলে আসা যাক নেক্সট মডিউলে, আমাদের মডিউল 2, যেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্সও একটা 50 মার্কসেরই একটা পেপার স্ট্যাটিস্টিক্স, যেখানে 10 নাম্বার আমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে এবং বাকি 40 নাম্বার আমাদের হবে ফাইনাল এক্সামিনেশনে, যেটা আমাদের অন্য কলেজে গিয়ে দিতে হয়। তো দেখে নেওয়া যাক কী কী চ্যাপ্টার রয়েছে। ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে ফান্ডামেন্টালস। স্ট্যাটিস্টিক্স যেটা আমাদের রয়েছে, সেই ফার্স্ট স্ট্যাটিস্টিক্সের প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ফান্ডামেন্টালস। ফান্ডামেন্টালসে যে চ্যাপ্টার, সেখানে টোটাল মার্কস অ্যালট করেছে 8। বেসিক্যালি এটা থিওরি, এখান থেকে অনেক থিওরি প্রশ্ন আসে। তো এখান থেকে কিন্তু এই ফান্ডামেন্টালস চ্যাপ্টার থেকে থিওরিটা কিন্তু পড়ে নিতে হবে। বেসিক্যালি স্ট্যাটিস্টিক্স থেকে অনেক থিওরি প্রশ্ন আসে, সেই থিওরি প্রশ্নগুলো কিন্তু পড়তে হবে ভালো করে। ফান্ডামেন্টালস চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার ফান্ডামেন্টাল, সেখান থেকে 8 নম্বরের প্রশ্ন আসবে। নেক্সট মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টারকেও 8 মার্কস অ্যালট করা হয়েছে। এই চ্যাপ্টার থেকেও 8 মার্কসের কিন্তু প্রশ্ন আসবে। টোটাল 8 মার্কসের এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। নেক্সট মেজার্স অফ ডিসপারশন, এই চ্যাপ্টারকেও কিন্তু 8 মার্কসের প্রশ্ন আসবে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে মুভমেন্ট, স্কিউনেস, কার্টোসিস। মুভমেন্ট, স্কিউনেস অ্যান্ড কার্টোসিস, এই চ্যাপ্টার থেকে আমাদের 8 মার্কসের কিন্তু প্রশ্ন আসবে। নেক্সট ইন্টারপোলেশন। ইন্টারপোলেশনের চ্যাপ্টার থেকেও 8 মার্কসের প্রশ্ন আসবে। এবার কী ধরনের প্রশ্ন আসবে? এই যে 40 নম্বরের পরীক্ষা হবে, এই 40 নম্বরের পরীক্ষায় বেসিক্যালি 2, 3 অ্যান্ড 4 মার্কসের প্রশ্ন আসে থাকে। 2 মার্কস, 3 মার্কস অ্যান্ড 4 মার্কসের। 2 মার্কসের কিছু প্রশ্ন দেওয়া থাকে, 3 মার্কসের কিছু প্রশ্ন দেওয়া থাকে, 4 মার্কসের প্রশ্ন দেওয়া থাকতে পারে। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু বেসিক্যালি থিওরি প্রশ্নও আসবে এবং সঙ্গে সঙ্গে কিছু আমাদের প্রবলেম সামসেরও অঙ্ক আসবে, যেগুলো কিন্তু এমসিকিউ বেস পেপার, কিন্তু এগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে ক্রমশ, বারবার প্র্যাকটিস করতে হবে রেগুলার বেসিসে। তবে গিয়ে কিন্তু তোমরা স্ট্যাটিস্টিক্সের যে প্রশ্নগুলো আসবে সেগুলোর অ্যান্সার কিন্তু করতে পারবে। ঠিক আছে, কারুর ওপর ভরসা করে কিন্তু এক্সাম দিতে যেও না, কারণ এমসিকিউ বেস পেপার হলেও এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে, এক্সামে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে। তাই জন্য নেগেটিভ মার্কিং যাতে না হয় সেই দিকটাও খেয়াল রাখতে হবে। তো এটা গেল আমাদের স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স 1 যে পেপারটা রয়েছে তার সিলেবাসটা। এবার চলে আসি নেক্সট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেমিস্টার 1-এর জন্য, সেটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1। এটা কিন্তু নন এমসিকিউ বেস পেপার। আমাদের সিলেবাসে ফার্স্ট ইয়ার সিলেবাসটা রয়েছে, সেখানে আমাদের কিন্তু সবকটাই সমস্ত সাবজেক্টগুলোই কিন্তু এমসিকিউ বেসড পেপার, শুধুমাত্র এক্সেপ্ট ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1। এটা কিন্তু একটা রিটেন পেপার, এটা কিন্তু তোমাদের এক্সাম হলে করে দেখাতে হবে। তাহলে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1 এটা একটা কিন্তু নন এমসিকিউ বেস পেপার, দ্যাট ইজ রিটেন পেপার এটা। ঠিক আছে, তো এই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1 যে মার্কস অ্যালটমেন্ট ঠিক আগের মতোই 100 মার্কস অ্যালট করা হয়েছে এই চ্যাপ্টারে, সাবজেক্টে। 100 মার্কসের মধ্যে 20 মার্কস তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে, অ্যান্ড বাকি 80 মার্কসের এক্সামিনেশন হবে এক্সাম হলে গিয়ে। তো নেক্সট দেখে নেওয়া যাক কী কী চ্যাপ্টার আমাদের কিন্তু ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1-এ পড়তে হবে।
তো ফার্স্ট ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, সেখানে নেচার অফ অ্যাকাউন্টিং, ডাবল এন্ট্রি বুক কিপিং সিস্টেম কি, বেসিস অফ অ্যাকাউন্টিং, বেসিক কনসেপ্ট কি, গোয়িং কনসেপ্ট, এন্টিটি কনসেপ্ট, মেটেরিয়ালাইজ কনসেপ্ট, এই যে কনসেপ্টগুলো রয়েছে সেগুলোর থেকে কিন্তু আমাদের অনেক থিওরি প্রশ্ন কিন্তু আসবে, সেগুলো কিন্তু করতে হবে। নেক্সট রেভিনিউ রেকগনিশন, in values of inventories, nature of depreciation, reserve provision, capital and revenue expenditure receipts, adjustment and rectification of errors, এই চ্যাপ্টার রয়েছে। অ্যান্ড এরপরে যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং থিওরি, যেখানে গ্যাপ, ক্যাপিটাল মেনটেন্যান্স কনসেপ্ট, হিস্টোরিক কস্ট, ফেয়ার ভ্যালু অ্যাকাউন্টিং, এইগুলো তোমাদের পড়তে হবে। নেক্সট যে চ্যাপ্টারটা রয়েছে ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কী কী, প্রসিজার অফ ইস্যুইং অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস ইন ইন্ডিয়া, নিড ফর গ্লোবাল স্ট্যান্ডার্ডস, IFRS, এইগুলো রয়েছে ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডসে। তো এইগুলো তোমাদেরকে পড়তে হবে। নেক্সট যে চ্যাপ্টারটা হচ্ছে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ফাইনাল অ্যাকাউন্টস অফ এ ট্রেডিং কনসার্ন। এখান থেকে তোমাদের 15 মার্কস 15 নম্বরে একটি প্রশ্ন আসে। ফাইনাল অ্যাকাউন্টস অলরেডি তোমরা 11-12 করে এসছো, সেই ফাইনাল অ্যাকাউন্টসের কিছু অ্যাডভান্স প্রবলেম এখানে দেওয়া হয় এক্সাম হলে, তো সেইগুলো তোমাদের কিন্তু করতে হবে। নেক্সট ফিনান্সিয়াল স্টেটমেন্টস অফ ইনকমপ্লিট রেকর্ডস অ্যান্ড MPO, non-profit organizations and incomplete records, that is single entry system, এই দুটো চ্যাপ্টার রয়েছে একসঙ্গে। এই দুটো চ্যাপ্টার থেকেও কিন্তু প্রশ্ন আসে এবং এই দুটো চ্যাপ্টার কিন্তু ইম্পর্ট্যান্ট, সেগুলো করে যেতে হবে। আরেকবার বলেছি, সিঙ্গেল এন্ট্রি সিস্টেম অ্যান্ড নন প্রফিট অর্গানাইজেশন, দ্যাট ইজ রিসিভড পেমেন্ট অ্যাকাউন্ট, ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, এই চ্যাপ্টারগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে করে যেতে হবে। কিন্তু এই চ্যাপ্টার থেকে কিন্তু একটা করে প্রশ্ন আসবেই, ঠিক আছে? এই চ্যাপ্টারগুলো থেকে একটা করে প্রশ্ন আসবেই। ফাইনাল অ্যাকাউন্টস থেকে একটা প্রশ্ন আসবে, NPO থেকে একটা প্রশ্ন আসবে, সিঙ্গেল এন্ট্রি সিস্টেম থেকে একটা করে প্রশ্ন আসবে। এটা ছাড়াও তোমাদের যে অ্যাকাউন্টিং থিওরি, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ইস্যু অফ প্রসিজার অফ ইস্যুইং অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস ইন ইন্ডিয়া ইম্পর্টেন্ট, গ্যাপও আমাদের কাছে ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারগুলো কিন্তু থিওরি পেপার, এবং থিওরি পেপার থেকে গ্যারেন্টি সহকারে এই দুটো যে থিওরি যে আমাদের চ্যাপ্টার্স রয়েছে, অ্যাকাউন্টিং থিওরি অ্যান্ড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড রিলেটেড, সেই চ্যাপ্টার থেকে কিন্তু একটা করে প্রশ্ন আসবেই, ঠিক আছে? সেগুলো কিন্তু করতেই হবে তোমাদেরকে, থিওরি কিন্তু তোমাদেরকে পড়ে যেতেই হবে। ফাইনাল অ্যাকাউন্টস থেকে একটা প্রশ্ন আসবে, তার সঙ্গে কিন্তু কোনো আসবে না। ইনকমপ্লিট রেকর্ডস বা NPO, এই দুটো চ্যাপ্টার থেকে একটা করে প্রশ্ন আসবে, যেগুলো তোমাদের করতে হবে। নেক্সট অ্যাকাউন্টিং ফর স্পেশাল সেলস ট্রানজাকশন মানে কনসাইনমেন্ট অ্যাকাউন্টিং অ্যান্ড সেল অন অ্যাপ্রুভাল বেসিস, এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসবে। সেল অন অ্যাপ্রুভাল বেসিস বা কনসাইনমেন্ট, যে কোনো একটা চ্যাপ্টার থেকে একটা করে প্রশ্ন আসবে, যেগুলো আমাদেরকে প্রবলেমগুলো সলভ করতে হবে। নেক্সট চলে আসছি সেলফ সেকশনাল অ্যান্ড সেলফ ব্যালেন্সিং লেজার, এই চ্যাপ্টার থেকেও প্রশ্ন আসবে। নেক্সট ইন্স্যুরেন্স ক্লেম ফর লস অফ স্টক, ফর লস অফ প্রফিট, এই চ্যাপ্টার থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে, আইদার ফ্রম লস অফ স্টকস অর লস অফ প্রফিট, এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন কিন্তু কম্পালসারিলি আসবে। তাহলে আমাদের যে সিলেবাসটা রয়েছে, এই সিলেবাসটা অনুযায়ী আমাদেরকে যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1 রয়েছে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1, সেই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1-এর যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো হচ্ছে ফাইনাল অ্যাকাউন্টস করতে হবে, আমাদের শিখতেই হবে। সেকেন্ড যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে NPO, নন প্রফিট অর্গানাইজেশন অর কনসাইনমেন্ট, এই দুটো চ্যাপ্টারই ভালো করে শিখতে হবে। নেক্সট সিঙ্গেল এন্ট্রি সিস্টেম শিখতে হবে। অ্যাকাউন্টিং থিওরি যেগুলো রয়েছে আমাদের, সেই অ্যাকাউন্টিং থিওরি যেগুলো রয়েছে, সেই অ্যাকাউন্টিং থিওরিগুলো কিন্তু ভালো করে পড়ে নিতে হবে। সেখান থেকে একটা কম্পালসারিলি আমাদের কিন্তু অ্যান্সার করতে হবে। নেক্সট
নেক্সট এখান থেকে ডেপ্রিসিয়েশন রয়েছে, ডেপ্রিসিয়েশন থেকে একটা প্রশ্ন আসবে, সেই ডেপ্রিসিয়েশন থেকে তোমাদের একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে। রিজার্ভ প্রভিশনটাকেও ভালো করে যেতে হবে, সেখান থেকে প্রশ্ন আসতে পারে। এটা ছাড়া প্রথম দিকে আমাদের যে অ্যাকাউন্টিং কনসেপ্ট বা বেসিক কনসেপ্টগুলো রয়েছে, সেই বেসিক কনসেপ্টগুলো থেকেও আমাদের কিন্তু ভালো করে পড়ে যেতে হবে। বেসিক কনসেপ্ট থেকে কিন্তু আমাদের করে একটা করে প্রশ্ন দেওয়া হয় প্রত্যেক বছর, কম্পালসারি কিছু প্রশ্নের অ্যান্সার করতে হয়। তো যারা এই বছর ফার্স্ট সেমিস্টারে উঠেছ তাদেরকে বলা হচ্ছে যে ভালো করে যে সিলেবাসটা আছে সেটাকে এবার ভালো করে দেখে নিতে হবে। আগের বছরে যে প্রশ্নগুলো এসেছে সেই আগের বছরের প্রশ্নগুলো একবার স্টাডি করে দেখে নিও যে কি ধরনের প্রশ্ন এসছে। আর ভালো করে যে চ্যাপ্টারগুলো আমি বললাম সেই চ্যাপ্টারগুলো কিন্তু ভালো করে পড়ে যেতে হবে। যদি ভালো করে পড়ে যাওয়া যায় তাহলে কিন্তু এক্সাম হলে ভালো রেজাল্ট করা যাবে এবং তুমি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দিতে পারবে। ভালো রেজাল্ট করতে হলে তোমাকে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার প্র্যাকটিস করতে হবে এবং সবার প্রথমে তোমাকে সিলেবাসটা অন্তত জেনে যেতে হবে। সিলেবাস যদি না জানতে পারো, কী ধরনের কোশ্চেন প্যাটার্ন যদি না আসছে, সেটা যদি নিজে থেকে না স্টাডি করো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু অনেক প্রবলেম হবে এক্সাম হলে গিয়ে। কারণ তোমরা বিগত 1-1.5 বছর ধরে বাড়িতে আছো এবং কোনো ধরনের ফিজিক্যাল এক্সামিনেশান দাওনি। তো ফিজিক্যাল এক্সামিনেশান যদি হয় তাহলে কিন্তু তোমরা অনেকটাই প্রবলেম ফেস করবে, কারণ তোমাদের কিন্তু সেই লেখার প্র্যাকটিস চলে গেছে। তাই জন্য বারবার প্র্যাকটিস করতে থাকো যে স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1 যে সাবজেক্টগুলো আমাদের রয়েছে সেই সমস্ত সাবজেক্টগুলোই কিন্তু আমাদের ভালো করে স্টাডি করতে হবে। তো এটা গেল আজকে আমাদের যে বিকম সেমিস্টার 1-এর যে ডিটেল সিলেবাস রয়েছে সেই ডিটেল সিলেবাসটা আমরা এখানে ডিসকাস করলাম। এছাড়া তোমরা যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে বিভিন্ন প্রবলেম সামসগুলো আসে সেগুলো আমাদের চ্যানেলে বিপিএস কমার্স গাইডে অনেক তোমাদের রেলিভেন্ট ভিডিও, ফার্স্ট সেমিস্টার রেলিভেন্ট প্রচুর ভিডিও দেওয়া আছে, প্রচুর সাজেশনস দেওয়া আছে, কী ধরনের এক্সামিনেশানে প্রশ্ন আসে সেগুলোও তোমরা চেক করে দেখে নিতে পারো। সেগুলো অবশ্যই তোমাদের এক্সামে বিকমের যে ফাইনালের এক্সামস হয় সেখানে কিন্তু তোমাদের যথেষ্ট হেল্প করবে। তো এখানেই আমাদের আজকের ভিডিওটি শেষ হচ্ছে। থ্যাংক ইউ।